হ্যালো বন্ধুরা, তো রঘু ডাকাতের অফিসিয়াল টিজার চলে এসছে এবং বড় পর্দায় তো চলে এসেছিল গতকাল। আজকে অফিসিয়ালি মানে ছেড়েও দেওয়া হয়েছে। তো টিজারটা দেখলাম, এক কথায় বস পুরো আগুন লাগিয়ে দিয়েছে। রঘু ডাকাতের যে ফার্স্ট টিজারটা, প্রি টিজারটা এসেছিল, ওটাই আমি বলেছিলাম প্রচুর এআই এর ইউজ হয়েছে। আমি জানি না যে তারা এই ভিডিওটা দেখেছে কি দেখেনি, অনেক ভিউজ পেয়েছিল এই ভিডিওটা আমার। কিন্তু আমার মনে হচ্ছে যে ভিডিওটা অনেকে দেখেছে, সেই কারণে হয়তো জাস্ট ইয়ার্কি মেরেই বলছি, সেই কারণে হয়তো এবার টিজারে এআই এর অত ইউজ নেই। আমরা অ্যাকচুয়াল সিনস দেখতে পাচ্ছি। দেবকে দুর্ধর্ষ লাগছে প্রত্যেকটা ফ্রেমে। দেবকে অসম 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 রঘু ডাকাতের চরিত্রে সে পুরো মিশে গেছে। এবং ইধিকা পল, সোহিনী সরকার, তাদের ক্যারেক্টার গুলো যেভাবে এসছে না, মানে ইন্ট্রোডাকশনটা দারুণ লাগছে। টিজারে যে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে তাদেরকে নাম সমেত। তবে তবে অনির্বাণ ভট্টাচার্য তার যে লুকটা দিয়েছে, অহিন্দর, ইফ আই এম নট রং, ও মাই গুডনেস, মানে অনির্বাণ ভট্টাচার্যেরও কিন্তু একটা বিশাল বড় ফ্যান বেস রয়েছে। আমার মনে হচ্ছে তারা পাগল হয়ে গেছে ওটা দেখার পর, এবং কতক্ষণে এই ক্যারেক্টারটাকে বড় পর্দায় দেখবে তারা ওয়েট করে আছে। রঘু ডাকাতের টিজার আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে মানে খুবই প্রিমিয়াম একটা টিজার, যেখানে এডিট কাটিংটাও খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। সিনেমার ঝলক থেকে আমরা বুঝতে পারি যে মেকিংটা কোন লেভেলের হয়েছে, সেই লেভেলটা খুব উঁচু। ফ্রেমগুলো খুব 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 ভালো। ওম রয়েছে, একটা সাধুর এতে দেখবে ওমও রয়েছে। তো বেশ ভালো লাগলো, ওমকেও তারা কাস্ট করেছে, কারণ ওমের মধ্যে পোটেনশিয়াল কিন্তু ডেফিনেটলি রয়েছে। অঙ্গার বলে একটা সিনেমা দেখেছিলাম, বেশ ভালো ছিল ওমের। তো মানে ওভারঅল লুক অ্যান্ড ফিল, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যারেক্টার গুলো মিলে না মনে হচ্ছে রঘু ডাকাত যদি এখনই অ্যাভেলেবেল থাকতো, এখনই যদি রিলিজ করতো, এখনই গিয়ে আমি দেখতাম। এবং ধ্রুব ব্যানার্জির ভিশনটা পুরো আলাদা। এসবিএফ কে থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি এই মুভিটাকে বড় পর্দায় নিয়ে আসার জন্য এসবিএফ এরও যথেষ্ট বড় অবদান রয়েছে। এবং দেব যে ব্রেকটা নিয়েছিল যে এখনই আমি রঘু ডাকাত করবো না, একটা ব্রেক নিল। অনেকে বলছিল শেলভ হয়ে গেছিল, কিন্তু দেবের কোনো প্রজেক্ট ওইভাবে শেলভ হয় না। ধূমকেতু দেখো 10 বছর পরে রিলিজ করছে, তাই না? শেলভ হয় না, ঠিক আছে? তো দেব একবার যদি ঠিক করে নেয় সেটা করবেই। যেহেতু বাজেটের একটা ছিল, কনস্ট্রিকশন ছিল, সেই কারণে দেব কি করলো, অন্যান্য সিনেমাগুলো করে গেল এবং ওয়েট করছিল সঠিক সময়ের সঠিক ব্যাকআপের। সেই ব্যাকআপটা পাওয়ার পরে কিন্তু বাজেট, ফুল বাজেট নিয়ে যে রঘু ডাকাত যখন আনবো, একদম বেস্টটা আনবো, কোনো খামতি রাখার চেষ্টা করবো না। এবং এআই এর ইউজ কম দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গোটা টিমকে এআই এর ইউজ কম রাখার জন্য। সিনেমাতে কোন সিনেমাতে এখন এআই ইউজ হবে না বলো তো? সমস্ত সিনেমাতে এখন এআই ইউজ হবে, বাট লিমিটেড হলেই ভালো। আমরা ফ্ল্যাশব্যাকের কোনো গল্প দেখছি, ঘটনা দেখছি, দ্যাট ইজ ওকে, ফাইন। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের রঘু ডাকাতের অফিসিয়াল টিজার কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।